জয় জগন্নাথ বন্ধুরা, আমি পলি। আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। দেখো, আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আজকে চলে এসেছি একটা রান্নার ভিডিও নিয়ে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? যে যেখান থেকেই দেখছো, আশা করি সকলে ভালো আছো। জগন্নাথ সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করি। আর দেখো, আজকে ভিডিওটা কি বানিয়েছি থাম্বনেল দেখে, টাইটেল দেখে নিশ্চয়ই তো বুঝতে পেরে গেছো। হ্যাঁ, আজকে বানিয়েছি পরোটা। আর কিসের পরোটা দেখো তো, বাঁধাকপির পরোটা। আমি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করলাম বাঁধাকপির পরোটা, কিন্তু খেতে যে এত সুন্দর হয় বলে জানতাম না। আর দেখো, বাঁধাকপিগুলো কুচিয়ে নিয়েছি, একটু গ্রেট করে নিলে ভালো হতো, কিন্তু বাঁধাকপিটা ভালোভাবে বেঁধেছিল না, তাই মিক্সিতে একটুখানি পাক দিয়ে নিয়েছি। এবার ঘি নিয়েছি, ঘিয়ের মধ্যে কালো জিরে, হিং আর আদা বাটা দিয়ে দিলাম। এবার আদাটা ছেটকাবে বলে সেই কারণে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আদাটা একটু ভেজে নেব। আদা তো বেশি ভাজতে লাগে না। তার মধ্যে এবার দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ি আর একটু জিরের গুঁড়ি, দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব, যাতে কাঁচা কাঁচা মানে আদা বেশি গন্ধটা না আসে, সেই জন্য সেরকমভাবে ভেজে নেব। নিয়ে তার মধ্যে এবার যে বাঁধাকপিটা বেটে রেখেছিলাম, দেখো বাটিনি খুব একটা বেশি, এই যে একটু দানা দানা মতো রয়েছে, গ্রেট করলে যেরকম হয় সেইভাবে করেছিলাম। এবার ওইটা দিয়ে যখন জলটা হালকা মানে শুকিয়ে শুকিয়ে আসবে, তখন আমি একটু নুন আর চিনি দিয়েছিলাম। তার মধ্যে এবার কিছুটা আলু দিয়ে দিলাম, ভালো করে আলুটা গ্রেট করে নিলে হতো, কিন্তু আমি ওই যে কাজটা যত তাড়াতাড়ি করা যায় সেইভাবে করেছি। আর আলুটা ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়ে এবার এর মধ্যে ধনে পাতা দিয়ে দিলাম। যতক্ষণ না আলুটা মশলাটা মানে পুরটার যে মশলাটা সেটা খন্তির মধ্যে উঠে আসে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভালো করে গ্যাসের ফ্লেম হাই, লো, মিডিয়াম সব রকম করে করে শুকিয়ে নিয়েছি। উঠে উঠে আসছে, আমি পুরো তখন এবার পুরটা নামিয়ে নেব। এবার পুরটা যদি শক্ত না হয় না, পুর আবার বেরিয়ে যায় বেলার সময়। তার সাথে দেখো আবার কি তরকারি বানাচ্ছি। শীতকাল মানে কপি কপি আর কপি। মানে আমি ফার্স্ট আলুর দম বানাবো বলে আলুটাই করবো বললাম, তারপরে ভাবলাম যে ফুলকপি আছে একটু বসিয়েই দিই। আর এখানে টমেটো আর আদা পেস্ট করেছিলাম, কড়াইশুঁটি দিয়ে ফুলকপি আলুর তরকারি করেছি। তারপরে ময়দাটা মাখিয়ে নিয়েছি, সেটা আর দেখানো হয়নি। যেমন ময়াম দিয়ে তেল, নুন আর চিনি দিয়ে ময়দা মাখায়, সেভাবেই মাখিয়েছি। ময়দাটা শুধু একটু হালকা নরম নরম রেখেছি, না হলে বেশি শক্ত হয়ে গেলে না ওই পুরটা আবার বেরিয়ে যায়। যেমন ওই লুচি পরোটার করা হয় সেইভাবেই মাখিয়েছি। তারপরে এর মধ্যে যে পুরটা দিয়ে দিচ্ছি, পুরটা ঠান্ডা হয়ে যেতে পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে এবার আটা বা ময়দা একটু ওপর থেকে গুঁড়িগুলো ছড়িয়ে দেব। দিয়ে তারপরে হচ্ছে যে দেখো মুড়ে দিচ্ছি, দিয়ে এবার বেলে নেব। আর আমার ক্যামেরাটা ছেলে করেছে, তাই জন্য ক্যামেরায় মানে একবার এদিক থেকে ওই দিক, সেদিক থেকে সেই দিক হয়ে যাচ্ছে, মানে পুরো পৃথিবী উল্টে দিচ্ছে আমার ছেলে, এত সুন্দর ভিডিও করে দিয়েছে। তাও অনেক কিছু বলে বলে ভিডিওটা করেছে, সেটাই আমার অনেক বড় ভাগ্য ভালো। আর তারপরে দেখো এই যে একটু চ্যাপটা চ্যাপটা করে নিয়েছিলাম। তারপরে এই যে ময়দা এটা বেলে নিচ্ছি, পরোটাটা একটু তেল দিয়ে বেলে নিচ্ছি, যাতে হচ্ছে যে তেল দিয়ে বেললে ভালো হয়। ময়দা দিয়ে বা গুঁড়ো গুঁড়ো কিছু থাকলে না একটু খড়খড়ে হয়। আমি ওই জন্য লুচি পরোটা সবসময় একটু তেল দিয়েই বেলার চেষ্টা করি। আর এই যে দেখো বেলে নিচ্ছি, আস্তে আস্তে বেলেছি, আর বেশি পাতলা করিনি, বেশি পাতলা হলে তো আবার পুর বেরিয়ে যাবে। আর আমি যে দেখো পরোটা করতে চলেও এসেছি, আর আমি কড়াতে পরোটা করছি। ভাবছো তাওয়াতে কেন করছি না? আমি না ইউটিউবার পরোটা এইসব জিনিস আমার কড়াতে করতেই ভালো লাগে। আমার কড়াতে করলে না আমার মনে হয় বেশি ভালো হয়, কেন জানি না। আর তাই জন্য কড়াই করছি। আর দুদিকটা সেঁকে নিয়ে তারপরে দেখো তেল দিচ্ছি, তেল দিয়ে দিয়ে ভালো করে উল্টো পাল্টে সেঁকে নেবো লাল লাল করে। আর দেখো কি সুন্দর সব কটা পরোটা নয়, পুরো এরকম ফুলে পুরো একদম লুচির মতো পুরো মানে ফুলে গোল গোল হয়ে গেছে, আর এত সুন্দর লাগছিল। লুচি পরোটা এমন একটা জিনিস, যত ফুলবে না তত সুন্দর লাগে বেশি, তাই না বলো? এই যে দেখো কে কে খাবে চলে আসো বন্ধুরা। আর পরোটাটা সত্যি বলছি নিজে রান্না করেছি, নিজেই বলছি এত সুন্দর হয়েছিল। তোমরা কখনো মানে যারা যারা বানিয়েছো তারাও অবশ্যই কমেন্টে জানিও, আর যারা যারা বানাও না হয়নি এখনো পর্যন্ত তারা একবার বানিয়ে দেখো, এত টেস্ট লাগে নয়, মানে আমি কখনো ভাবিনি যে এত টেস্ট হয় বাঁধাকপির পরোটা। খুবই সুন্দর খেতে হয়েছিল।
আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো। আজকের মতো আমি আসি, টাটা বাই বাই, ভালো থেকো, জয় জগন্নাথ। দেখা হবে নতুন একটা ভিডিওতে, টাটা।